তারা ইসলামিক মামলায় এই সরকারের জুলুমের শিকার, ইনশাআল্লাহ তাদের সবার জন্য প্রক্রিয়াধীন আছে জামি। এখানে যেন কেউ উশৃঙ্খলা না করে এবং তাদেরকেও ইনফরমেশনটা দিতে যে মামলাই আছে ট্যাগ দিয়া হোক, রাজাকার, জঙ্গি, যা ট্যাগ দেখ, যদি কেউ অপরাধী না হয়ে থাকে হেফাজতের আলেমরা সহ আলহামদুলিল্লাহ সবাই বসছে যে এই আলেমদের আপনি সহ যারা আছে মাজলুম বন্দীদের মুক্তির একটা প্রক্রিয়া চলতেছে। হারুন ইজার ভাই, শাইখ হাদিস মামুনুল হক সাহেব সবাই এটা নিয়ে বসছে। দয়া করে এখানেও যেন কেউ বিশৃঙ্খলা তৈরি করে দেশের পরিস্থিতি গোলাটে না করে। আমরা এই জন্যই বড়দের পক্ষ থেকে আসছি সাহেব, ইনশাল্লাহ আপনারও হয়তো মুক্তি ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ। আপনি ইনফরমেশন দিয়েন স্যার, আপনি বললেই কিন্তু হয়ে যাবে যে আপনি সবাই বলে দিবেন যে রফিক আসছিল, যে উপরেও তোমাদের ইয়াগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে তোমাদের মুক্তি, ইনশাআল্লাহ অযথা এখানে বিশৃঙ্খলা করে না কেউ, মুক্তি হবে। আমি ওদেরকে বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আর খুব ভালো লাগলো সাহেব আপনারা দেখতে পারেন। আসসালামু আলাইকুম। সবাইকে চলে যেতে এবং শেখ হাসিনার নেতৃত্বে এখানে যারা ইসলাম পক্ষের ছাত্রবৃন্দ গ্রেফতার আছেন তাদের মুক্তির জন্য কমিটি করে সমন্বয় করে মুক্তির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। মুসলিমদের মামলায় যারা আছেন তাদেরকেও মুক্তি দেওয়া হবে ইনশাআল্লাহ। দয়া করে এখানে একজন যারা থাকবেন তারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তারা আমাদের ভাই না। মুফতি জসিমউদ্দিন রহমানী যে বার্তাটি দিয়েছেন দেশবাসীর জন্য, রফিকুল ইসলাম মাদানী হাই সিকিউরিটিতে গিয়ে মুফতি জসিমউদ্দিন রহমানীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে রফিকুল ইসলাম মাদানীকে এই তথ্যটি জানিয়ে দিয়েছেন তিনি যেন উপস্থিত জেলের সামনে বা কারাগারের সামনে যে জনগণ আছে সেই জনগণকে শান্ত করায় এবং সেইখানে উশৃঙ্খল কোনো প্রকার ভাঙচুর যাতে না হয়, সুশৃঙ্খলার সাথে সবাই যেন সবার বাড়িতে ফিরে যায়, এই বার্তাটি উপস্থিত লোকদের জন্য দিয়েছেন। এবং সকল দেশবাসীর জন্য যে বার্তাটি দিয়েছেন সেটি হচ্ছে মামলা আইনের মাধ্যমে যেন নিষ্ক্রিয়ভাবে খালাস করে কোনোভাবে ভাঙচুর, কোনোভাবে জুলুম অত্যাচার বা কোনোভাবে জোরপূর্বকের মাধ্যমে যেন মুফতি জসিমউদ্দিন রহমানীকে না ছাড়ানো হয়, বরং তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং ধৈর্য ধারণ করতে বলেছেন। এবং মুফতি জসিমউদ্দিন রহমানীও যেন ধৈর্য ধারণ করতে পারেন, কারণ তিনি দীর্ঘ 17 বৎসর যেমন ধৈর্য ধারণ করে কারাগারের মধ্যে ছিলেন, মামলা শেষ হওয়া পর্যন্ত যেন তিনি ধৈর্যতার সর্বোচ্চ পরিচয় দিতে পারেন, এই জন্য দোয়া চেয়েছেন। জসিমউদ্দিন রহমানী এখন মুক্তি কবে পাচ্ছেন এই একটি বিষয় নিয়ে আমাদের মাঝে সন্দেহ। তো আমরা বলতে পারি ইতিমধ্যেই যেহেতু আপনার বিএনপি মহাসচিব এবং রাষ্ট্রপতি বলেছে যারাই নির্দোষ ব্যক্তি জেলের ভিতরে আছে তাদেরকে অচিরেই মুক্তি দেওয়া হবে। আমরা এই ধারাবাহিকতাই বলতে পারি যে মুফতি জসিমউদ্দিন রহমানী অচিরেই আমাদের মাঝে ফিরে আসবেন। এখন মুফতি জসিমউদ্দিন রহমানী কি নির্দোষ কিনা, কারণ তিনাকে তো জেলে ঢুকানো হয়েছে জঙ্গি মামলা। আসলে দেখুন, মুফতি জসিমউদ্দিন রহমানী জঙ্গি মামলায় জেলে ঢুকানো হয়েছে, অথচ মুফতি জসিমউদ্দিন রহমানী সম্পূর্ণ জঙ্গির থেকে আলাদা একজন ব্যক্তি ছিলেন। তাহলে মুফতি জসিমউদ্দিন রহমানীকে জেলে ঢোকানো হলো জঙ্গি মামলায় কোন সন্দেহে? বলে মুফতি জসিমউদ্দিন রহমানীর যতগুলো বক্তব্য একটু উগ্র টাইপের তাদের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে না, তাদের দৃষ্টিতে মুফতি জসিমউদ্দিন রহমানী বক্তব্যগুলো খুব একটু কড়া মেজাজের। আপনারা যারা জসিমউদ্দিন রহমানীর বক্তব্য শুনেছেন তারা অ্যানালাইসিস করতে পারছেন যে তিনার বক্তব্যগুলো কত হার্ড স্ট্রং বক্তব্য, এবং তিনি কোনো শিরিকি শাসনকর্তাদেরকেও ছাড়েন নাই, শিরিকি পীরদেরকেও ছাড়েন নাই, বেদাতি পীরদেরকেও ছাড়েন নাই, যার কারণে অনেক পীরপন্থীরা মুফতি জসিমউদ্দিন রহমানী মুক্তি পাক এটা কিন্তু কোনোভাবেই তারা চায় না। মুফতি জসিমউদ্দিন রহমানীর মুক্তির জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা কিন্তু অব্যাহত থাকতে হবে। বিশেষ করে যারা মুফতি জসিমউদ্দিন রহমানীকে ভালোবাসেন এবং আলেম ওলামাদেরকে ভালোবাসেন তাদেরকে কিন্তু সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে মুফতি জসিমউদ্দিন রহমানীকে মুক্তি করানোর জন্য। কারণ এই স্বৈরাচার বিদায় হওয়ার পরেও যদি মুফতি জসিমউদ্দিন রহমানীকে মুক্ত না করতে পারি তাহলে আমি বলবো যে স্বৈরাচার মুক্ত দেশ এখনও করতে পারি নাই। মুফতি জসিমউদ্দিন রহমানীকে মুক্তির পিছনে সর্বোচ্চ ভূমিকা কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামদেরকেই রাখতে হবে। কিছু ওলামায়ে কেরাম কওমি হওয়া সত্ত্বেও জসিমউদ্দিন রহমানীকে মুক্তির পিছনে ভূমিকা রাখবেন না কেন? কারণ মুফতি জসিমউদ্দিন রহমানী শিরিক বিদাতের বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠে ভাষণ দিতে দ্বিধাবোধ করেন না। এই জন্য যেই হোক না কেন
স্কুল কলেজ ভার্সিটি আলিয়া কৌমি এটা বুঝি না, যারাই মুফতি জসিমউদ্দিন রহমানীকে ভালোবাসেন, একজন আলেমকে ভালোবাসেন, তাদেরকে মুফতি জসিমউদ্দিন রহমানীকে সারানোর জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে। এখন আমাদের ভূমিকাটা থাকবে যে মুফতি জসিমউদ্দিন রহমানীর পক্ষে ফেসবুকে পোস্ট করা, কারণ এখন তো আর ফেসবুকে পোস্ট করতে ভয় পাবেন না। অনেক মানুষ আছে, অনেক জসিমউদ্দিন রহমানী ভক্ত আছেন যারা ইউটিউবে কথা বলতেও ভয় পান, যারা তার পক্ষে কথা বলতে ওয়াজ মাহফিলে ভয় পায় কারণ তিনি জঙ্গি। আবার অনেকে ফেসবুকে পোস্ট দিতে ভয় পায় কারণ তিনি জঙ্গি, কারণ তার পক্ষে পোস্ট করলে আপনিও জঙ্গি হয়ে যাবেন। কারণ আমাদের দেশ তো একটা জঙ্গির কারখানা, আমাদের দেশ তো একটা জঙ্গির আড্ডাখানা ছিল, কারণ আমাদের দেশে রাজাকার আর জঙ্গি ছাড়া কেউ ছিল না, কিন্তু এখন তো আর কেউ নাই। মুফতি জসিমউদ্দিন রহমানীর বিষয়ে আরও কোনো যদি নিউজ থেকে থাকে, নিত্য নতুন নিউজ অবশ্যই আপনাদের সামনে দেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যদি তিনার ভিডিও পেতে চান।